জি, নফল জিকির গুরুত্ব আমরা আগেই বলেছি যে নফল জিকিরের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত বেশি, এটা অবহেলার কিছু নয়। তো নফল জিকিরের যেটা আমরা ইবাদত জিকির, নফল নামাজ, নফল রোজা, এগুলো আমরা আলোচনা করেছি। এখন মুখে জপ জাতীয় জিকির, যেটা মুখে দিয়ে পাঠ করতে হয়, এই জিকির যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন সবসময় আল্লাহর জিকিরে আর্দ্র থাকে। আরেক ধরনের জিকির আছে যেটা তাযকির, ওয়াজ, নসিহত, মানুষকে ভালো কথা, এটাও কিন্তু জিকির। এটা আমরা ভবিষ্যতে জিকিরের মাজলিস, তাযকিরের জিকির, এগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এগুলো নফল জিকির, নফল জিকিরের ভিতরে থাকে, কখনো জরুরিও হতে পারে, ফরজও হতে পারে। তো এখন জিকির নফল যেগুলো, এগুলোর অনেক বিষয় আমাদের জানা দরকার। এক নম্বর, এর ফজিলত, গুরুত্ব। কারণ অনেকেই মনে করেন নফল জিকিরের যত হাদিস সব জয়ীফ জাল, এরকম একটা কথা আমরা নিজেরাও শুনি, যে জিকিরের এই যে জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব কোনো কোরআন হাদিসে নেই, এরকম একটা ধারণা অনেকের ভিতরে আছে। অথচ এই বিষয়ক মানে ফজিলতের সহিহ হাদিস একটা বড় কিতাব হয়, সুবহানাল্লাহ, শুধু সহিহ হাদিসই। আচ্ছা, 2 নম্বর হলো এগুলো ফজিলত সহিহ হাদিসের যা বুঝতে হবে। 2 নম্বর, আরও মুশকিল হয়ে গেল আমাদের সমাজে যেটা আছে, এই নফল জপ করার জিকিরগুলোর ক্ষেত্রে যে নামাজ পড়তে গেলে নবীজির তরিকা লাগে, এটা মোটামুটি বুঝি। রোজা রাখতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই দরকার, এগুলো অন্য কায়দা করা ঠিক না। হাদিসে ইফতারের সময় যে দোয়া আছে ওইটাই পড়ছে, এটাও মোটামুটি বুঝি। কিন্তু নফল জিকির যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগে, এটা কেন জানি আমাদের দেশের মুসলমানরা বুঝতেই রাজি না, ভুলে গেছেন। এর 2টো কারণ। একটা তো হলো যে আমাদের দেশের ওলামায়ে কেরাম যে জিকিরগুলো দেন, তারা ওলামায়ে কেরামদের প্রতি, পীর মাশায়েখদের প্রতি ভক্তির কারণে তারা ধারণা করেন নিশ্চয়ই এটা হাদিসে আছে নবীজির তরিকায়, এটা একটা ধারণা দিলেন কেন, এটা একটা ধারণা। এবং যারা পীর মাশায়েখরা দেন, অধিকাংশ ক্ষেত্রে সুন্নতই দেন, কিন্তু অনেক সময় তারা সুন্নতের বাইরেও কিছু জিকির দেন, যেটা হলো প্রয়োজনে দেখেন যে মাসনুন জিকির করার ক্ষমতা আর নেই, অনেক সময় তারা দেন। কিন্তু মানে ভক্ত কিন্তু ওটাকে সুন্নতের চেয়ে গুরুত্ব দিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের কথা শুনলে সেটা মানতে চায় না। এখানে ভক্ত তার নিজের ঈমানটাকে দুর্বল করে ফেলে বা নষ্ট করে ফেলে। এটা তো ভক্তের দোষ না, কারণ ভক্ত তো জানেই না কোনটা সুন্নত আর কোনটা। ভক্তকে জানতে হবে। এই দোষটা যদি উনি খবরে কিয়ামতে বলেন আল্লাহ আমার দোষ না, আমার হুজুর বুঝিয়ে দিয়েছিলেন, তাতে ভক্তের কোনো কাজ হবে না। তো এই জন্য ভক্তকে জানতে হবে। তো যেটা বলছিলাম যে এই নফল জিকিরের ক্ষেত্রে প্রথম কথা, এর গুরুত্ব অবমূল্যায়ন করা একটা বড় ভুল। দ্বিতীয় ভুল হলো এটা কি কোন কোন বাক্য দিয়ে জিকির করবে এটা বুঝি না, তার কারণে কেউ শুধু শব্দ জিকির করে, হয়তো আল্লাহ 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 জিকির করছেন, এটা আল্লাহর নাম স্মরণে নিচ্ছেন। তিনি বলছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহর নামের জিকির করো সকালে বিকালে। তা আমরা মনে করি আল্লাহর নাম তো আল্লাহ, কাজে আমি আল্লাহ 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 জিকির করছি। দিন যদি আপনার বুঝ দিয়ে হতো তাহলে আপনার কথা ঠিক আছে, আর দিন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে হয়, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো গুরুত্ব থাকে, তাহলে আপনার বুঝটা ঠিক নেই। এবং যুক্তিও বলে যে আপনার বুঝটা ঠিক না, কারণ যুক্তি প্রথম বুঝি যে একজন যদি বলে আমি একজন অমুক ব্যক্তির স্মরণ করছি, শুধু অমুক ব্যক্তির নাম, যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি, এটা কিন্তু না, অমুক ব্যক্তি মহান নেতা, অমুক ব্যক্তি এরকম, এইটা হলো জিকির, এইটা হলো তার মর্যাদা প্রকাশ করা। আমরা বলি যে মজনু লাইলি লাইলি নাম জপতো, পাগলের দিয়ে তো আর দিন হয় না, লাইলি জপেও থাকে, আসলে মিথ্যা কথা, লাইলি মজনু বলতে কিছু নেই, এটা একটা গল্প মাত্র। এই জন্য আমরা হাদিসে যেটা দেখি, কোরআনে যেটা দেখি, আল্লাহ কোরআনে যত জিকির, আল্লাহর নামের জিকির করতে বলেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের মর্যাদা প্রকাশ করেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া কুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি লিয়াতাযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ কুরবানির সময়, জবাইয়ের সময় আল্লাহর নাম জিকির করবে। জি, তো আল্লাহর নাম জিকির মানে আল্লাহ। আমরা যদি কুরবানিতে শুধু আল্লাহ বলি, এটা জায়েজ হয়, তো কুরবানি হয়ে যেতে পারে, অনেক সুন্নত না, কিন্তু সুন্নত না। আমরা বলবো আল্লাহু আকবার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহর নাম বলতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। জিকির বলতে এটাই, জিকির আল্লাহর নামের জিকির বলতে এত বড় বাক্য বুঝাইছেন। জি, অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জি, আল্লাহর নামের জিকির নিয়ে নামাজ পড়বে। জি, তো এখানে আল্লাহর নামের জিকির মানে আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়লে হবে না, নামাজই হবে না। না,
বরং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি যেভাবে শিখিয়েছেন সেইভাবে করতে এবং হবে। সে নবীজি বললেন কি আল্লাহু এখানে আকবার। আল্লাহু আকবার, এখানে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার না, না, ওখানেও আল্লাহ বললেন আল্লাহর নামের জিকির না, এখানে বললেন আল্লাহর নামের জিকির না, ওখানে নবীজি বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এখানে বললেন শুধু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যুক্তি তর্ক দিয়ে এখানে কোনো ঠিক পাবেন না, কারণ আপনাকে মানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো বুঝেছেন, তিনি যেখানে যে ওষুধটা দিয়েছেন ওটা আপনাকে নিতে হবে। তো এই জন্য আমরা কোরআন এবং হাদিসে দেখি যে আল্লাহর নামের জিকির বলতে, যেমন আল্লাহ বলেছেন অযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, তুমি তোমার রবের নামের জিকির করো সকালে বিকেলে। জি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে শুধু কোন জিকিরই বললেন না, সালাত বল, তিনি সালাত কায়েম করলেন, এই সকালে বিকালে সালাত। আর এই সালাতের ভিতরে যত জিকির আছে সব জিকিরই সালাতে আছে, কিন্তু শুধু নামের জিকির নেই। আল্লাহু আকবার আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সুবহানাল্লাহ সব আছে, সালাম আছে, দরুদ আছে, কিন্তু শুধু নাম একেবারে কোন রকমের বিশেষণ ছাড়া এটা নেই। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব। আমরা এখান থেকে শুরু করব আলোচনাটা। হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলের ক্ষেত্রে কিভাবে আল্লাহর জিকির কায়েম করেছেন এটা তিনি আলোচনা করছিলেন। স্যার, আমরা এখান থেকে আবার শুরু করতে চাই। আল্লাহ মনে করেন খাওয়ার আগে আল্লাহর নাম নিতে নেওয়ার কথা হাদিস শরীফে আসছে, যে কোনো কর্মের আগে, ওয়াজ নসিহতের আগে আল্লাহর নাম নিতে হয়, কিন্তু সব জায়গায় কিন্তু রাসূল একভাবে আল্লাহর নাম নেননি। কোথাও বিসমিল্লাহ বলেছেন, কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো আলহামদুলিল্লাহ বলেছেন, কোথাও আল্লাহু আকবার বলেছেন। কাজেই আমাদের বারবার একই জায়গায় ফিরে আসি যে আমরা শুধু কোরআন বা হাদিস থেকে কোনো কর্মের নির্দেশ এবং ফজিলত নিলে হবে না, ওই কর্মটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কিভাবে পালন করেছেন এটা একটু খোঁজ নিয়ে যান। আর এটাই তো আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইবাদতের পদ্ধতি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেব। তো এখন এটা আরেকটা ভুল, একটা হলো কি বাক্য দিয়ে জিকির করব, আর একটা হলো কিভাবে জিকির করব। এর একই ভুল, বিভিন্ন ভাবে আমরা জিকির করি, দাঁড়িয়ে বসে, নাচ গান করে, লাফালাফি করে। আমরা এটা মোটেও চিন্তা করি না, আমরা এগুলোর বিভিন্ন যুক্তি দিই, যেটাতে কলব সাফ হচ্ছে, মন বসছে, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওষুধ দিলেন তাতে কলব সাফ হয় না, এই চিন্তা করার সুযোগ কোথায় আমাদের? তো এই জন্য তারা তো আসলে এই চিন্তা করে না। অনেকে এটা বলতে চান, প্রসঙ্গত স্যার এটা আমাদের আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে যে তারা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বহু আগে এই আমাদের ধরা দাম থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে আর কিছু জানতে পারি না। সুতরাং পরবর্তী উলামায়ে কেরাম যারা রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, আলেম উলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেবরা রয়েছেন, ওনারা তাইলে কি শেখাবেন? ওনাদের কাজটা কি তাহলে? খুব সিম্পল কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত একমাত্র আল্লাহর, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই, হাদি নেই, রাহবার নেই, ইমাম নেই। জি, একটা বিশাল জামাত, জি, 30 লক্ষ 50 লক্ষ মানুষের, এখানে নিশ্চয় 50,000 ইমাম লাগবে? লাগবে না, ইমাম একজনই হবে, কিন্তু মুকাব্বির অনেক হতে পারে, হাজার হাজার মুকাব্বির হতে পারে প্রয়োজনে। মুকাব্বিরের কাজ কি দর্শকদের কাছে প্রশ্ন করি, ইমাম যখন আল্লাহু আকবার বলবেন, মুকাব্বির কি বলবে যে আসসালামু আলাইকুম? না, মুকাব্বিরের কাজ হলো যে ইমামের কথাটা মুক্তাদিদের পৌঁছানো। জি, তা আমাই মুসলিম উম্মার একমাত্র ইমাম, একমাত্র মুর্শিদ, একমাত্র হাদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম উলামা, পীর মাশায়েখ, ইমাম সবার দায়িত্ব হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা উম্মতের কাছে পৌঁছানো। কারণ সাধারণ মানুষ বুঝতে পারে না, সুন্নাহ গবেষণা করে তারা পৌঁছে দেবেন, এবং তারা সেটা করেছেন। এই করার ক্ষেত্রে অনেকে ইজতিহাদি ভুল করেছেন, অনেকে উম্মতের তৎকালীন অবস্থার প্রেক্ষাপটে কিছু বৈধ জিকির দিয়েছেন, যেটা সুন্নত না হলেও ও এই পথে একটু এগোক, তারা অন্যায় করেননি। আমরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় নিয়ে অন্যায় করেছি। দ্বিতীয় আরেকটা ভুল আমরা অনেক সময় করি, এটা আমরা আজকে শুরু করব, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সেটা হলো আমরা অনেক মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্য, শব্দ অথবা পদ্ধতিতে সাহাবীদের হয়েছে, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের মাধ্যমে তাদের কলব এমনি ঠিক হয়ে গেছে, কাজে এত ঘষা মাজা লাগতো না। আমরা এখন কলব বেশি খারাপ, আমাদের একটু বেশি ঘষা মাজার দরকার, আমাদের আরো অতিরিক্ত ঔষধ লাগবে, এটা অনেকে চিন্তা করে। এখন আমার প্রশ্ন হলো যে এই চিন্তার প্রথম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ছিলেন না, তিনি কিয়ামত পর্যন্ত উম্মতের চিকিৎসা দিয়ে যেতে পারেননি। দ্বিতীয় হলো যে এই যুক্তি দিয়ে সালাতের ভিতরে কিছু বাড়ানোর সুযোগ আমাদের আছে কিনা।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ তারা আল্লাহর প্রিয় ছিলেন, এক এক রাকাতে দুটো সাজদাই তাদের যথেষ্ট ছিল, কাজে আমরা 4টে করে 5টা করে দেব, কারণ সাজদার অনেক ফজিলত, সাজদায় আল্লাহর দিদার হয়, কাজে আমরা যেহেতু অন্তর শক্ত হয়ে গেছে 4টে করে দেব। অথবা এই জাতীয় রুকু, সাজদা, সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল কোনটা সুন্নতের বাইরে বাড়ানোর সুযোগ আছে কিনা? নাই। সিয়াম নবীজি 30টা করেছেন, আমরা যেহেতু এখন গুনাহগার হয়ে গেছি 10টা বাড়িয়ে নেব কিনা? না। যাকাতের পরিমাণ বাড়ানো যাবে কিনা? না। হজ অন্তত একবার বলেছেন আমরা দুবার করতে পারবো কিনা? না। তো এইভাবে ওখানে যেমন আমরা বুঝছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ছিলেন, তার ঔষধটা কিয়ামত, এখানে একই কথা, নফল জিকিরের ক্ষেত্রে একই কথা। ফরজ যেহেতু লাগে না, তো নফল তো লাগার প্রশ্নই ওঠে না। ফরজের ক্ষেত্রে যখন ওষুধে চেঞ্জ করা লাগে, নফলে লাগবে কেন? নফল ওষুধে চেঞ্জ করা লাগে। আর এই চিন্তার দ্বারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে ছোট করে ফেলি, যে তিনি হয়তো কিয়ামত পর্যন্ত সব মানুষের চিকিৎসা দিতে পারেন। সুন্নতকে ইহানত করছে প্রকারান্তরে। এই জন্য আমরা মূল চেতনাটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সকল জিকির হবে। যাই হোক, নফল জিকিরের পদ্ধতি প্রকরণের ভিতরে আমরা প্রথম যেটা দেখতে পাই যে নফল জিকির সবসময় বাক্য হবে, কোনো একক শব্দ নয়। আর 2 নম্বর হলো বাক্যগুলো রাসূল নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রসঙ্গে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ সুবহান কুদ্দুসুন, বিভিন্ন তাসবিহ জ্ঞাপক। আরেকটা হলো আল্লাহ তাওহীদ জ্ঞাপক, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। 3 নম্বর হলো আল্লাহর মর্যাদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শ্রেষ্ঠত্ব জ্ঞাপক। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, এরকম বিভিন্ন ভাবে আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্য। এরপরে আপনার আল্লাহর উপর ভরসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই, ভরসা নেই, শক্তি নেই, ক্ষমতা নেই। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে এগুলোর একবার পড়লে এত সওয়াব, বারবার পড়বে অথবা এতবার পড়বে অথবা অগণিতবার পড়তেই থাকবে, হাঁটতে চড়তে বসতে শুয়ে। আমরা জানি না এর পরের পর্ব পর্যন্ত বেঁচে থাকবো কিনা, দর্শকদের বলি এই সকল জিকির দরুদ শরীফ সালাম পড়ার জন্য ওযু করা জরুরি নয়, গোসল করা জরুরি নয়। এটা হলো জিকিরের সবচেয়ে বড় উপকারিতা, যে আমরা ওযু সহ, ওযু ছাড়া, গোসল সহ, গোসল ছাড়া, শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় এই বাক্যগুলো মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমাদের হৃদয় উজ্জীবিত হবে, অন্যান্য ফরজ ইবাদত পালন, হারাম মাকরুহ বর্জনের শক্তি আসবে। 3 নম্বর, এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হবে, আল্লাহর বেলায়েত বন্ধুত্ব। এই জন্য আমরা সবাই এই নফল জিকিরগুলো সবসময় করো, মাসনুন জিকিরগুলো, তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ ইত্যাদি বলা, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর, আল্লাহু আকবার বলা, তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা। আর এই বাক্যগুলোর কিন্তু অভূতপূর্ব আসর আছে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, আল্লাহর প্রশংসা করা, মানুষ যেন কখনো হতাশ না হয়, নিরাশ না হয়, আল্লাহর নিয়ামতগুলো হৃদয়ে অনুভব করে বারবার আলহামদুলিল্লাহ বলে। এই জন্য এটা বড় জিকির সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা। মানুষের ভিতরে যত শিরিক আছে সবকিছু হলো আল্লাহকে ছোট করার কারণে। আল্লাহর বোধহয় কারো সুপারিশ শুনতে বাধ্য, আল্লাহর বোধহয় উজির নাজির লাগে, আল্লাহ বোধহয় বিশ্ব চালাতে কারো শক্তি দিয়েছেন। রাজা বাদশা যেমন মন্ত্রী মিনিস্টারের কথা শুনেন, আল্লাহ বোধহয় এরকম যাত্রার কথা শুনে ফেলেন। এই আল্লাহর প্রতি অবমূল্যায়নকার ধারণা থেকে সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হৃদয়ের সবচেয়ে বড় খোরাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, যে আল্লাহ ছাড়া কোনো অবলম্বন নেই, সহায় নেই, শক্তি নেই, ক্ষমতা নেই। এগুলো যত পড়বো আমরা তত আমাদের হৃদয় উজ্জীবিত হবে, প্রাণবন্ত হবে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া, সালাম পড়া, এটা আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আল্লাহর জিকির। কারণ এখানে আল্লাহকে ডাকতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম, এর মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করি, তার হক আদায় করি। এবং এক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পড়তে ওযু গোসল ইত্যাদির প্রয়োজন নেই, থাকলে ভালো, না হলেও চলে। এবং এগুলোর ফজিলত বিস্তারিত, এগুলো আমরা বিস্তারিত ক্রমান্বয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি আরো একটি বিষয় যদি বলতেন, যে আমরা জিকিরের ক্ষেত্রেই বলি, ইবাদতের ক্ষেত্রেই বলি, সেটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যেই শ্রেণীর হোক না কেন, আমরা জানতে চাই যে এটা জায়েজ না না জায়েজ। আসলে জায়েজ জানাটা আগে জরুরি না সুন্নত জানাটা আগে জরুরি? এটাও আমরা বারবার আলোচনা করেছি আমাদের এই সুন্নাহর আলোকে মুমিন জীবনেও। কারণ আমাদের উদ্দেশ্য হলো আমরা কারোর বিরুদ্ধে নই, এমনকি বেদাতের বিরুদ্ধেও নই, আমরা সুন্নতের পক্ষে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এখানে আমাদের কোনো বিতর্কও নেই। আমরা বলছি রাসূলুল্লাহ এভাবে করেছেন, আপনি যদি বলেন যে এভাবে করেননি, দেখেন হাদিসে আসছে, আমরা মেনে নেব।
আপনি যদি বলেন না এভাবেও করেছেন এই যে হাদিসে আসছে আমরা মেনে নেব, কারণ আমাদের তো একমাত্র উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বোঝা, জিন্দা করা। জনগণ প্রশ্ন করেন, হুজুর এটা কি ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে, আল্লাহ জিকির জায়েজ আছে? আসলে জায়েজ অর্থ বৈধ, নিষিদ্ধ নয়। সোয়াব হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর সুন্নাহ অর্থ সোয়াব হবে। কাজে আমাদের শুনতে হুজুর এই জিকিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, এর সুন্নতটা কি, হ্যাঁ এই পদ্ধতিটা সুন্নত, এই পদ্ধতিটা সুন্নাহ কিনা, এরকম প্রশ্ন করা উচিত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। স্যার আপনি কষ্ট করে আমাদেরকে অনেকগুলো বিষয় পরিষ্কার করে দিলেন, আমাদের অস্পষ্ট ধারণাকে সুস্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে জাযা খাইর দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে জিকির পর্ব 4। দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায়। এ পর্যন্ত প্রচারিত আমাদের সকল অনুষ্ঠানের সিডি ভিসিডি